গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকের ব্লগটা শেয়ার করছি এই বাইরের রাস্তায় দাঁড়িয়ে। আর এটা ছিল বিধাননগর রোড স্টেশনের বাইরে। আজকে মূলত আমার ডাক্তার দেখাতে যাচ্ছি। আর ডাক্তার দেখানোর আগে যেটা করছিলাম, সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে বের হয়নি, তো আমরা ভাবলাম যে বাসে করে যাওয়া যেতে পারে বিধাননগর থেকে। তো ওই স্টেশনের বাইরে বের হয়ে ছাতু আমরা অর্ডার করেছি। আর এই ছাতুওয়ালার ওখানে প্রচুর ভিড় ছিল। নরমালি যেরকম সবাই ছাতু তৈরি করে সেরকমই, তবে ঘন ছিল, একদম পাতলা জল ছিল না, খেতে ভালোই লেগেছে আমাদের কাছে। তো দুজন 2 গ্লাস এখানে অর্ডার করেছিলাম, ছাতুটা নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো ছাতুটা খাওয়া হয়ে গেলে সামনের দিকে যাব বাসের জন্য। মূলত আমাদেরকে যেতে হবে গড়িয়াহাটের ওখানে, তো দেখি বাস দেখতে হবে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো বাস আমরা পাইনি, সেজন্য লেট হচ্ছিল বলে আমরা আবারও সেই বিধাননগর রোড থেকে কিন্তু শিয়ালদা স্টেশনে চলে এসেছি ট্রেনে করে। এবারে স্টেশন থেকে বের হয়ে যাব বাইরে, সেইখান থেকে যদি বাস পাই, আর বাস না হলে ট্যাক্সি করে চলে যাব আমরা গড়িয়াহাটের ওখানে। তো যাই হোক, বাইরে চলে এসেছি। আর গরমের দিনে সকালবেলাও মনে হয় কেমন জানি কাঠফাটা রোদের যে কারণে দুপুর মনে হয় আমাদের কাছে। তো এই যে ছাতা নিয়ে এসেছি, তবু এত গরম ছিল। আমরা এখান থেকে এবার একটা ট্যাক্সি করে চলে যাচ্ছি গড়িয়াহাটের ওখানে। বাসের জন্য আর অপেক্ষা করলাম না, কেননা বাস কত দেরিতে পাবো ঠিক নেই। যাই হোক, আমাদের যাওয়ার যে লোকেশন ছিল সেটা ছিল বাসন্তী দেবী কলেজের অপোজিটেই আমাদের যেতে হবে, তো সেখানটাই গিয়েছিলাম। এই যে আমরা ট্যাক্সি থেকে নেমেও গিয়েছি, নেমে রোড ক্রস করছি। রোডের অপোজিটেই আমার ডাক্তারের যে জায়গা, সেই লোকেশনটা ছিল। তো এখান থেকে এই যে শাড়ি কাপড়ের দোকান, এখান থেকে মিনিট 2 হাঁটলেই কিন্তু ডাক্তারের চেম্বার। তো সেখানে চলে যাচ্ছি। আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না ভেতরটা, কেননা কেমন লাগে যেন হসপিটাল ডাক্তার এই এরিয়াগুলো শেয়ার করতে। যাই হোক, আমার ডাক্তার দেখানো হয়ে গেলে আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, চলো। এই যে দেখো, আমরা বাইরে চলে এসেছি। আর এটা ছিল দুপুর 2-2:30টার সময়। আমার ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল 1-1:30টার মধ্যেই। এরপরে আমরা দুপুরের যে খাবার খেয়ে নিয়েছি। আর বাড়ি যাওয়ার সময় পার্ক সার্কাসের এখানে দেখছিলাম যে তন্দুরি চা, তো সেখান থেকে একটা তন্দুরি চা আমরা ট্রাই করেছি। বাড়িতে চলে এসেছি, আর ভিডিও শেয়ার করিনি, যে রাস্তাঘাটের ভিডিও। এসে কিন্তু একটু এগ চাউমিন করে নিয়েছিলাম। এরপরে এই আমার রান্নাঘরের যে কর্নার এরিয়া, এই জায়গাগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো এখনো গোছানো হয়নি, আজকে রাত্রের মধ্যে ভাবছি এগুলো অর্গানাইজ করে নেব। সন্ধ্যাবেলার দিকে আমার শাশুড়ি মা এখানে আলু পুরি করেছিল, তো আমাদেরকে দিয়ে গিয়েছিল, তারও একটা ভিডিও আমি এখানে করে তোমাদের সাথে শেয়ার করছি। আর বাড়িতে আসার সময় একটু টক দই নিয়ে এসেছিলাম। এইটা 100 গ্রাম নিয়ে এসেছিলাম। টক দই না, অ্যাকচুয়ালি টক মিষ্টি দই ছিল এটা। তো আমি আর আয়ুষ, ওর বাবা, আমরা 3জন মিলে এটা শেয়ার করেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আবার একটু বাইরে যাব। বাইরে বলতে এই আমাদের যে বাজার পাড়ার, এই বাজারে যাব সন্ধ্যাবেলা। এমন একটা সময়, মানে যেহেতু বাড়িটা একদম বাজারের উপরেই, তো সন্ধ্যা হলে না মনে হয় একটু বাজার থেকে একটু ঘুরে আসি, কিছু টুকটাক নেওয়ার থাকলে চলে যাই। এইখানে আমাদের পাড়ায় প্রচুর ঘুগনির দোকান আছে। হ্যাঁ, অনেকগুলোই ঘুগনির দোকান আছে। তো এই ঘুগনির দোকানটা কোনো চর্বির যে কি জানি বলে, খাসির চর্বি দেয়া ওইটা না, এটা বলে যে প্লেন যে ঘুগনি সেটা। তো এখান থেকে 10 টাকার একটা বাটি দুজন মিলে ট্রাই করব। দুজনও না, আইসও ছিল, আমরা 3জন ছিলাম। তো 3জন মিলে এই এখান থেকে একটা বাটি নিয়ে নিয়েছি। ভালো লাগছিল দেখতে, তাই একটা বাটি ঘুগনি নিয়ে নিচ্ছি, এটাই খাবো। এইটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের সাথে আবারও শেয়ার করছি। এটা ছিল পরের দিনের ব্লগ। আমি সেই দিন আর ভিডিও কন্টিনিউ করিনি। তো এটা পরের দিনের সকালবেলা ছিল। আমরা সবাই ঘুম থেকে উঠে যাওয়ার পরে বিছানা আমি এইভাবে ঝেড়ে ক্লিন করে নিচ্ছি। এটা ছিল আমাদের পাশের হল রুম, সেখানে একটা এরকম বেড দিয়ে দেওয়া আছে। এখানে এসেছিলাম আয়ুষকে ডাকতে। যাই হোক, ঘরে চলে এসেছি। আমার যে গতকাল বাজারে গিয়েছিলাম, টুকটাক সবজি কিনতে গিয়েছিলাম, সেই সবজিগুলো এখন আমি এই কন্টেইনারগুলোর মধ্যে রেখে দেব।
আর এই বক্সগুলো আমি ব্যাঙ্গালোরে থাকতেই কিনেছিলাম, তো সেখানে ইউজ করা হয়নি, সেটা বাড়িতে এসেই ইউজ করছি। আর এই যে কালকে বলেছিলাম না আমার রান্নাঘরের কর্নারটা গোছাবো, এই যে কিছুটা হলেও গুছিয়েছি, দেখতে ভালোই লাগছে। আজকে দুপুরবেলা নিরামিষ রান্না করছি, এখানে ছিল আলু সয়াবিন, ভাত রান্না হয়ে গিয়েছে, ভাতে দিয়ে দিয়েছিলাম আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ। আমি আর আয়ুষ ভাত খাবো, ওর বাবার আর ওর ঠাম্মি এরা সবাই ফাস্টিং ছিল, একাদশী ছিল। তো যাই হোক, আমি আমার সবগুলো বক্সের মধ্যে কিন্তু এক এক রকমের সবজি রেখে দিচ্ছি। এখানে যেমন শসা রাখছি, টমেটো রাখবো, এইভাবে একটা একটা কন্টেইনার ভরিয়ে রাখবো। আর এতে করে ভালোই থাকে, সবজির যে ব্যাপারটা ভালোই থাকে। যাই হোক, আমার সবজিগুলো কিন্তু বক্সের মধ্যে ভরা হয়ে গিয়েছে, সেগুলো এবার ফ্রিজে গুছিয়ে রাখবো। আর ফ্রিজটা যখন না ক্লিন থাকে, মানে একদম কিছু থাকে না, দেখতে বেশ ভালোই লাগে। তো এইভাবে আমার ফ্রিজটা গুছানো হয়ে গিয়েছে। এবার যা যা রাখার ছিল সেগুলো রেখে খেতে চলে যাব। চলো, ভাতটা বেড়ে নিয়েছি এখানে, আর যে আলু আর কুমড়ো সেদ্ধ করেছিলাম সেটাই থালায় মেখে নিয়ে সেখানে ভাত নিয়ে নিয়েছি আমার। এখানে ছিল আলু সয়াবিনের ঝোল, আর ভাত আছে রাত্রের জন্য একটু আমি সেদ্ধ রেখে দিয়েছি। এখানে ওর বাবার ছিল সাবুদানার পোলাও ছিল, পোলাও বা খিচুড়ি যেটাই বলে সেটাই। আর আমার শাশুড়ি এখানে করে নিয়েছিল সবজি সেদ্ধ করে, উনি এইভাবেই খায় একাদশীগুলোতে। তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই, আমি আর আয়ুষ বসে গিয়েছি খেতে। এটা